বন্ধুরা, আজকে দেখা যাবে গৌরব কার্নিভাল থেকে ফিরে আসে। এরপর গৌরবের মা জিজ্ঞাসা করে আঁখি কোথায়। তখন গৌরব বলে জানি না। এরপরে বলে হারিয়ে গেছে। তখন গৌরবের মা বলে তাহলে আমি যাচ্ছি খুঁজে আনতে। তখন গৌরব বলে না, তুমি যাবে না। যে নিজে থেকে হারিয়ে যেতে চায় তাকে খুঁজে আনা যায় না। এরপরে গৌরব ওপরে চলে যায়। তারপরে দেখা যায় ঝিলিক ফিরে আসলে গৌরব প্রশ্ন করে যে তোমাকে দেবা ছেড়ে দিয়ে গেল না বাড়ি পর্যন্ত। তখন ঝিলিক বলে এর মধ্যে দেবা কোথা থেকে আসছে। তখন গৌরব বলে তুমি তো এত সময় দেবার সাথেই ছিলে, ওর সঙ্গেই সময় কাটালে। তখন ঝিলিক বলে আপনি আমার স্বামী, আমাদের মাঝখানে দেবা কোথা থেকে আসছে। তখন গৌরব বলে হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আমাদের মাঝখানে দেবা কোথা থেকে আসছে। তখন ঝিলিক মনে মনে ভাবে গৌরব আমাকে দেখে ফেলেনি তো দেবার সাথে। তারপরে ঝিলিক বলে আমার দেবার সাথে দেখাই হয়নি। এরপরে গৌরব ঝিলিক আর দেবার ফটোটা দেখায় আর বলে যে আমি ফটোটা তুলেছি কারণ তুমি যাতে বরাবরের মতো মিথ্যে না বলতে পারো। অন্যদিকে দেখা যায় দেবাও ফিরে আসে এবং বাড়ি এসে কষ্ট পেতে থাকে এবং সাজানো ঘরটা সব তছনছ করতে থাকে, ফুলগুলো সব চারিদিকে ছড়িয়ে দেয়। এরপরে দেবা মাটিতে বসে কাঁদতে থাকে। পিছন থেকে আঁখি ঘরে ফেরে এবং আঁখিও দেবার পাশে মেঝেতে বসে পড়ে আর বলে দেবা, তোমাকে আমার কিছুই বলার নেই, শুধু একটাই বলার যে আমার আপন বলতে দেবা তুমি ছাড়া আর কেউ নেই। তুমি যদি তাড়িয়ে দাও তাহলে আমার যাবার কোনো জায়গা নেই। তখন দেবা কাঁদতে কাঁদতে বলে তুমি আমার জীবনে থাকবে, তাড়াবো না, তবে আর একটা যন্ত্রণা হয়ে। এরপরে দেখা যায় দেবা ঘুমিয়ে পড়ে। মাঝরাত্রে পিয়ার্কের কথায় পুলিশ আসে এবং দরজায় ধাক্কা দিতে থাকে। আঁখি দরজা খুলেই থাকে পুলিশ। এরপরে বলে দেবাকে বাইরে বেরোতে। তারপরে দেবাকে জোর করে থানায় নিয়ে যায়। তখন আঁখি বলে ওকে নিয়ে যাচ্ছ কেন, ও কী করেছে। তখন পুলিশ বলে যে পিয়ার্কের ছেলে গৌরবকে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করা হয়েছে দেবাকে। তখন আঁখি বলে কে বলল, ওই তো আরও গৌরব স্যারকে বাঁচালো, রক্ত দিয়ে বাঁচালো, হসপিটালে ভর্তি করেছে। তখন পুলিশ বলে না, ওই অ্যাক্সিডেন্টের পিছনে দেবাই দায়ী। তখন দেবার মাসিও চলে আসে, আটকায়, বলে কি করেছে দেবা, দেবার কোনো দোষ নেই, আর ও যদি নির্দোষ প্রমাণ হয় অফিসার আপনাকে কিন্তু ছেড়ে দেবো না। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।